আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে অটম স্টার্ট হয়ে গেছে। সো আমি চেয়েছি আমার সিটিং রুমটা একটা নতুন লুক দিতে। ভিডিওটা আমি ২২ তারিখেই করেছিলাম বাট আপলোড দিতে অনেকটা দেরি করে ফেললাম। বরাবরই আমি খুব আলসে ভিডিও অ্যান্ড ছবি আপলোড দিতে। অ্যান্ড আমি খুব একটা সচরাচর সব পোস্টও দেই না। আমার মোবাইল ফোনে অনেক ভিডিও অ্যান্ড ছবি জমা থাকে বাট আমি কেন যেন আলসেমি করে সব পোস্ট দিতে পারি না। কিন্তু এবার মনে হলো এবার এই ভিডিওটা একটু এডিট করে পোস্ট দেই। ঘর সাজাতে আমার বরাবরই খুব ভালো লাগে। কিন্তু আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, ও প্রায় ৩.৫ বছর। ও খুবই দুষ্টুমি করে অ্যান্ড খুব এলোমেলো করে রাখে সবকিছু। তো আমার সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখলেও ওটা সুন্দর থাকে না। তারপরও চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখতে। বিকজ গুছিয়ে রাখলে এমনিতেও দেখতে ভালো লাগে, চোখে শান্তি লাগে। অটম সিজনটা আমার খুব প্রিয়। এটার কারণ হচ্ছে খুব একটা লাইক কোজি ভাইবস থাকে ঘরের মধ্যে। এমনি বাইরে তো ঠান্ডা থাকেই। ঘরে আপনি একটু কফি খেলেন, একটু সুন্দর এনভায়রনমেন্টে কোজি ভাইবে একটু বসে বই পড়লেন। এজন্যই গুছিয়ে রাখা আসলে ঘরটা, যাতে একটা কর্নারে আমি যখন বসবো, একটু বই পড়বো, একটু কফি খাবো, যাতে আমার একটু শান্তি লাগে। সামার টাইমে তো অনেক বাইরে যাওয়া হয়, পার্কে যাওয়া হয় বাচ্চাকে নিয়ে। বাট যখনই নাকি অটম আসে, ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, বা পার্কে বা বাইরে এত যাওয়া পসিবল হয় না তখন। তখন আর কি করব? ঘরে বসা ছাড়া কোনো উপায়ও থাকে না। পুরো বাড়িতে আমি অটমের টাচ দিতে চেয়েছিলাম বাট সেটা তো পসিবল হয় না। তো ভাবলাম একটা কর্নারেই আমি শুধু করি, যেটা নাকি আমার একটা ভালো ফিল করাবে। সো এই একটা কর্নারই আমি বেছে নিয়েছি গুছানোর জন্য। আমার বাচ্চা এখন নার্সারি স্টার্ট করেছে। সো সকালে যে টাইমটা ও স্কুলে থাকে, আমি ওই টাইমটাতে অনেকটাই সবকিছু গুছিয়ে রাখতে পারি এবং আমার যত শখের কিছু জিনিস আছে সেটা আমি ওই টাইমটাতেই করি। সময়টা অনেকটা বেশি না, ৩.৫ ঘন্টার জন্য স্কুলে যায় বাট ওই টাইমটা আসলে আমার মি টাইম। ওই টাইমে আমি নাস্তা করি, হয়তো ঘরটা গুছাই সুন্দর করে, একটা কর্নারে বসে একটু বই পড়ি, কফি খাই। শখ থাকতে আসলে শখ পূরণ করা উচিত।